পিসিতে আমরা বাংলা টাইপ করতে গেলে আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন হয়, বিশেষ করে কম্পিউটারের ক্ষেত্রে আমরা সরাসরি বাংলা টাইপ করতে পারি না। ডিফল্টে যেই ল্যাঙ্গুয়েজটি থাকে সেটা হচ্ছে ইংলিশ। তো আমরা বাংলা কীভাবে টাইপ করবো এবং বাংলা কীভাবে ইউজ করবো, এখানে বাংলা ইউজ করবার জন্য একটি সফটওয়্যার প্রয়োজন হয়। সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয় সেটাই দেখাবো আজকে। ইনস্টল করে আমরা একটা ডকুমেন্টস ফাইলে বাংলা কীভাবে লিখতে হয় সেটাই দেখবো। সো লেটস সি। প্রথমে আমাদের কাজ করতে হবে, আমাদের একটি সফটওয়্যারের ফাইল ডাউনলোড করতে হবে। তো ফাইলটি আমরা ডাউনলোড করে নিব। এটার জন্য যেটা আমাদের স্বাভাবিকভাবে করতে হয়, কোনো একটা ব্রাউজারে গিয়ে ডাউনলোড করতে হয়। তো আমরা অনলাইন থেকে যে কোনো একটা ফ্রি রিসোর্স থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি, অথবা আমি ডাউনলোডের একটি লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, সো ডাউনলোড করার পর আমাদের ফার্স্ট অফ অল যে কাজ সেটা হচ্ছে ইনস্টলেশন। আমাদের যে ডাউনলোডকৃত ফাইলটি আছে, আমরা ডাউনলোড ফাইলটি আনজিপ করে নিব। একদম সেম, আপনারা যদি এক্সট্রাক্ট করতে না জানেন আমি দেখিয়ে দিই। জাস্ট এখানে এক্সট্রাক্ট হেয়ার করলে আপনাদের এক্সট্রাক্ট হয়ে যাবে। আমরা ফাইলটি রান করব। আমরা যে 52 আমরা ক্লিক করে এখানে বিজয় উইন্ডোজ XP7, বিজয় উইন্ডোজ 8, আমরা জাস্ট 8-এ ক্লিক করব। ওকে, আমাদের ইনস্টলেশন পপ আপটি এসে গেছে। তো এটা আমরা জাস্ট নেক্সট করব, এভরিওয়ান, আর আমরা শুধু সবার জন্য করব এটি, এভরিওয়ান দেন নেক্সট। ওকে, এটি ইনস্টল হচ্ছে। ওকে, আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা জাস্ট ক্লোজ করে দেব। এখন আমরা দেখব আসলে এটা ইনস্টল হয়েছে কিনা। জাস্ট আমরা সার্চ বারে টাইপ করব বিজয় বায়ান্ন। আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাপস ইনস্টল হয়েছে। আমরা যদি এটাতে ক্লিক করি, ওকে, এখন হচ্ছে অ্যাক্টিভেশন করার পালা। তো আপনারা অ্যাক্টিভেট কীভাবে করবেন আমি আপনাদের একটি অ্যাক্টিভেশন কি দিয়ে দিচ্ছি, অথবা এখানে যে আমরা এক্সট্রাক্ট করেছি এক্সট্রাক্টের ভিতরে একটি অ্যাক্টিভেশন কি ছিল, অ্যাজ যে ডকুমেন্টস দেখছেন টেক্সট ডকুমেন্ট, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে একটি অ্যাক্টিভেশন কি পাচ্ছি আমরা। এটা জাস্ট কপি অ্যান্ড পেস্ট। ওকে, আমাদের যেই অ্যাক্টিভেশন কোডটি ছিল সেটা আমরা দিয়েছি। এখন জাস্ট আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব। সাকসেসফুলি ডান, আমাদের অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখন আমরা যদি দেখি যে আমাদের যে বিজয় বায়ান্নর যে বারটি ছিল সে বারটি এসে গিয়েছে। এখন আমরা যদি একটি ডকুমেন্টস ফাইল নিই, সেখানে আমরা বাংলা লিখতে পারি কিনা সেটাই দেখব, যে বাংলা জেনারেট হচ্ছে কিনা। তো আমরা একটি ডকুমেন্ট ফাইল নিই, আমরা নিউতে যাব। নিউতে আমরা একটি অফিস টেক্সট ডকুমেন্ট। ওকে, আমরা ফার্স্ট একটি ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে নিব। ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে আমাদের কাজ হচ্ছে এখন বাংলা টাইপিং করা। এখন আমরা খুব সিম্পলি বাংলা টাইপ করতে পারবো। এখন যদি আমি এটা টাইপ করি তাহলে এখন ইংলিশ হবে। এখন আমরা যদি একটা ছোটো কাজ করে দিই তাহলে এখন বাংলা টাইপ করতে পারবো। তো বাংলা টাইপ করার জন্য কন্ট্রোল আর অল্টার ভি, এটা শর্টকাট এই কি ইউজ করে আমরা বাংলা টাইপ করতে পারবো। এখন যদি আমি লিখি, তো এখন বাংলা লেখা যাচ্ছে, খুব ইজিলি বাংলা লেখা যাচ্ছে। এখন আমরা যদি এটা সাইজ একটু বড় করে দিই, আমরা এখন দেখতে পাচ্ছি আমরা খুব সহজেই বাংলা টাইপ করতে পারছি। তো বাংলা টাইপ করবার জন্য এই ট্রিক্সটি আপনাদের অবশ্যই কাজে লাগবে। আর আপনারা যদি ডাউনলোড করতে কোনো প্রবলেমে পড়েন আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। আর ডাউনলোড করতে গিয়ে যে বিপাকে পড়বেন সেটার আমি একটা টিপস দিয়ে দিই। ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন। ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর ওখানে ফার্স্ট স্টেপ থাকবে ক্লিক হিয়ারে যাবেন। এরপর সেকেন্ড স্টেপে এসে গোতে ক্লিক করার পর ওয়েট 5 সেকেন্ড, দেন হচ্ছে থার্ড স্টেপে এসে ক্লিক গেট লিঙ্কে ক্লিক করার পর একটা উইন্ডো ওপেন হবে। উইন্ডোটা ক্লোজ করলেই আপনারা mega.nz এই ওয়েবসাইটে আপনাদের যে ডাউনলোড লিঙ্কটি ছিল সেটা পেয়ে যাবেন। ডাউনলোড অ্যাজ এ জি ফোল্ডার দেখবেন, সেই ফোল্ডারটি আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, সো এটা হচ্ছে ডাউনলোড প্রসেস। কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে দেখতে থাকুন SYED MISKAT।